আমরা খুব সহজেই কোনো কিছু বিচার না করেই মানুষকে ট্রোল করে আনন্দ পাই। এটা কি সত্যিই উচিত? এই যে তোমরা খবর পেয়েছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব বাবুকে তার যে পদ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাতে ছাত্রছাত্রীদের আমি অনেকের উচ্ছ্বসিত একটা ভাব বা একটা আনন্দ দেখতে পেলাম। প্রথমেই বুঝতে হবে বিষয়টা এমন নয় যে চিরঞ্জীব বাবুর চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তিনি অলরেডি অন্য একটি ইউনিভার্সিটিতে একটি বড় পোস্ট পেয়েছেন, সেজন্য তাকে এই পোস্টে ছেড়ে দিতে হচ্ছে। যদিও এই জায়গাতে ওনার কিছু দুঃখ আবেগ কাজ করেছে, ওনার কিছু অভিযোগ আছে, সেটা উনি বলেছেন। সেটাকে দূরে সরাই। ছাত্রদের জন্য চিরঞ্জীব বাবু সত্যিই কি ভিলেন ছিলেন, নাকি তিনি কিছু যুগান্তকারী কাজ করে গেছেন, সেটাই আজকের এই আলোচনার মূল বিষয়। আমিও যদি চিরাচরিত স্রোতে গা ভাসাতাম যে চিরঞ্জীব বাবু খারাপ, স্টুডেন্টদের জয় হলো, একে তাড়ানো হলো, এই জাতীয় কমেন্ট লিখতাম, আমার এই ভিডিওটা ভাইরাল হতো। কিন্তু সত্যিটা তুলে ধরাই তো আমার কাজ। দেখো, চিরঞ্জীব বাবু আমাদের শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক পদক্ষেপ কিছু আনতে চেয়েছিলেন, যেমন সেমিস্টার পদ্ধতি। এর কিছু ভালো দিক ছিল, কিন্তু গোটা বিষয়টা ম্যানেজ না করার জন্য সেটা কিন্তু জটিল হয়ে গেল। তোমরা বলবে যে আমাদের কম সময় দিয়েছে। উনি গোটা সিস্টেমটাকে ডিজিটালাইজ করবার জন্য অনলাইনে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ফ্রি কন্টেন্ট দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। অনলাইনে স্যারেরা যাতে পড়ান সেই রকম ভিডিও দিয়েছিলেন। যদিও এই বললাম, উনি পদক্ষেপগুলো নিয়েছিলেন অত্যন্ত যুগোপযোগী, কিন্তু সেটাকে কোন পদ্ধতিতে বাস্তবায়িত করা যায় এইটা বুঝতে হয়তো ওনার সমস্যা হয়েছিল। তোমরা অনেকেই অভিযোগ করছো প্রশ্ন উনি ইচ্ছা করে কঠিন করেছেন। আচ্ছা বলো, চিরঞ্জীব বাবু কি প্রশ্ন করেছেন? করেননি। উনি আমার দেখা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন তার মধ্যে অত্যন্ত ছাত্র দরদি। ওনার কাছে স্টুডেন্টরা মেল করলে তার রিপ্লাই পর্যন্ত উনি মাঝে মাঝে দিতেন। এমনকি অতীতে যখনই সমস্যা হয়েছে, 2 বছর আগের ঘটনা, একবার একটা চক্র সক্রিয় হলো যে টেলিগ্রামে আমাদের কিউআর কোডে টাকা দিন, আমরা প্রশ্ন দেব। হাজার হাজার ছাত্রছাত্রীরা লাখ লাখ টাকা খোয়ালো। ওনাকে অভিযোগ জানানোর পর উনি দ্রুত পদক্ষেপ নিলেন। যখনই ওনার কাছে অভিযোগ গেছে উনি কাজ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে উনি পদক্ষেপগুলো বাস্তবসম্মত নিতে পারেননি। যেমন এবার পরীক্ষার প্রশ্নগুলো বেশ কিছু জটিল কঠিন সিলেবাস বহির্ভূত হয়েছে। তবে প্রশ্ন কি আসবে সেটা তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ঠিক করে দেন না, বা তিনি এক্সপার্ট নন প্রতি সাবজেক্টের প্রশ্ন কেমন হলো তিনি দেখে নেবেন। আজকে যারা তোমরা ওনার নিন্দা করছো, একবার ভেবে দেখো তো তৃতীয় সেমিস্টারে তোমরা কতটা গাদা গাদা নাম্বার পেয়েছো। আমি যদি ধরেও নিই তৃতীয় সেমিস্টারে ম্যাক্সিমাম স্টুডেন্ট 30 করে পেয়েছো, সঙ্গে প্রজেক্টের 10 যোগ করলে হলো 40। এই সেমিস্টারে প্রজেক্টের 10 যোগ করে হলো 50। আর যা লিখবে দেখো, উনি এমনভাবে প্রশ্ন করে এমনভাবে পরীক্ষা নিয়ে গেছেন যে একদম অতি দুর্বল স্টুডেন্টও কিন্তু 50-60 করে এক একটা সাবজেক্টে পাওয়ার জায়গা উনি করে দিয়েছিলেন। আবারও বলছি, এই সেমিস্টারটা একটা জটিলতার মধ্যে তোমরা পড়েছো, এটা মেনেও বলছি। সত্যি কি আজকে ওনাকে যে কথাগুলো বলা হচ্ছে, ওনাকে নিয়ে যে ট্রোলিংগুলো হচ্ছে, এটা উচিত? অতীতে আমিও ট্রোলিংয়ের শিকার হয়েছি, আমি সেগুলোকে উপভোগ করেছি। যখনই দেখেছি কেউ কুৎসিত কথা বলেছে তার জবাবটুকু দিয়েছি, নচেত আমি সাধারণত রিয়াক্ট করি না। আমি একটা প্রবণতা দেখেছি স্টুডেন্টদের, যেবার প্রশ্ন সহজ হবে সেবার কথার কথা, যদি একটা প্রশ্ন আমার কমনও না থাকে সবাই ধন্য ধন্য করবে, স্যার আপনার সাজেশন সব মিলে গেছে। আর যেবার সব কমন কিন্তু প্রশ্ন একটু কঠিন, কঠিনগুলো কমন, যেগুলো চিরাচরিত নয় সেগুলো এসেছে, সেবার ছাত্ররা বলবে তোর কিচ্ছু মেলেনি। যেমন এবার প্রথমে লিখলো তোর কিচ্ছু মেলেনি, আমি যেই বই থেকে প্রমাণ দিলাম তখন বলবো ও বইয়ে সব লেখা আছে। তারপর আমি যেই আমার বইয়ের আকৃতি দেখালাম, বইয়ে কটা প্রশ্ন আছে, অন্য নোট বইয়ে কতগুলো দেওয়া সেটা বললাম, তখন ওরা বলল ওসব ফালতু কথা। আসলে ট্রোলিং বা কাউকে অসম্মান করাটা আজকে ছাত্রছাত্রীদের একটা ট্রেন্ড হয়ে গেছে। তোমরাও না বুঝে হয়তো অনেকে এই ট্রেন্ডে পা বাড়িয়েছ, কিন্তু নিজের কাছে একবার প্রশ্ন করো, যে মানুষগুলো তোমাদের ভালো চেয়েছে, যে মানুষগুলো তোমাদের মঙ্গলের জন্য কাজ করছে, তাদেরকে অসম্মান করাটা কি আদৌ শোভনীয়? আমি অন্যকে অসম্মান করে, অন্যকে আক্রমণ করে নিজে কি কুল হতে পারবো? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে তিনি অনেকগুলি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু এটাও ঠিক সেই পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সেটা হয়তো উনি ঠিকঠাকভাবে আয়োজন করতে পারেননি, তার ব্যবস্থা করতে পারেননি, তাই কাজগুলো অতটাও স্মুথ হয়নি।
কিন্তু সবকিছুর দায় তাই একজন ব্যক্তির উপর চাপানোটা কি উচিত? যেই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেওয়া হলো তার নাম্বার সবাইকে দেওয়া হচ্ছে, এগুলো তো স্টুডেন্টদের পক্ষেই গেছে। স্টুডেন্টের বিপক্ষে গিয়ে উনি কিন্তু কোনো পদক্ষেপ নেননি। কিছু কিছু ঘটনা, কিছু কিছু প্রেক্ষিত এমন হয় যেখানে কিছু করার থাকে না। স্টুডেন্টরা অনেকেই বলেছো যে আমরা গিনিপিক, আমাদের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে। সত্যি কি তাই? তুমি বলো তো, তুমি গিনিপিক হয়ে 40 নাম্বারের মধ্যে 30 লিখিততে পেয়েছো, এটা তো অ্যাচিভমেন্ট। তুমি খুঁজে দেখো এর আগে যারা পরীক্ষা দিয়েছে, অল্প পড়ে পরীক্ষা দিয়েছে, তারা কত পেত। সমস্ত বাস্তবটা বুঝতে হবে। সমালোচনা মনে হলো কারোর একটা করে দিলাম, কাউকে একটু অসম্মান করলাম, এটা ঠিক নয়। আমার যে কথাগুলো আজকে আমার মনে হলো সেগুলো আমি বললাম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হয়েছেন পার্থ কর্মকার। আমি ঈশ্বরের কাছে চাইবো বা আশা কামনা করব তিনি আরো ভালো কাজ করুন, ছাত্র দরদি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, এবং তিনি যে পদক্ষেপগুলি গ্রহণ করবেন সেগুলো যেন প্রত্যেকটাই তিনি বাস্তবসম্মতভাবে গ্রহণ করতে পারেন এবং তার বাস্তবায়ন করতে পারেন। এটাও কিন্তু আমাদের দাবি বা আশা কামনা রইল। তাহলে ভিডিওটার বক্তব্যের সঙ্গে তুমি সহমত হলে ভিডিওটাকে শেয়ার করে দিও। কারণ একটা মানুষের বিরুদ্ধে নেগেটিভিটি তৈরি করা খুব সহজ, বাস্তবটা তুলে ধরাটা অনেকটাই কঠিন। আমি জানি আমার এই ভিডিওর নিচে অনেকে তীব্র সমালোচনা করবে, আমাকে দুটো খারাপ কথা বলবে, তাতে দুঃখ নেই। একজন সৎ নিষ্ঠাবান মানুষের সঠিক মূল্যায়ন করতে গিয়ে আমাকে যদি একটু অসম্মানিত হতেও হয়, সেটা আমার কাছে খুব একটা দুঃখের নয়। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।